আপনার ক্রিয়েটিভিটি ও সাফল্যের জন্য সবাইকে ইগনোর বা উপেক্ষা করতে শিখুন। আপনার ক্রিয়েটিভ ধারণা প্রদান করার সর্বোত্তম উপায় কেউ জানে না, সে যে ব্যক্তিই হোক না কেন, আর সে যতই স্মার্ট হোক না কেন। আপনার একান্ত নিজস্ব একটি ধারণাই পৃথিবীতে আপনার অবদান হিসাবে স্মরণীয় করে দিতে পারে। তাই আপনার সেই ধারণা বা লক্ষ্যকে সামনে রেখে পরিশ্রম করুন, কারণ মূল্যবান কাজ সফল হতে সময় নেয়, যেটা অনুমান করাও অযৌক্তিক বলে মনে করেন হিউ ম্যাকলিউড। আজ আমরা হিউ ম্যাকলিউডের ইগনোর এভরিবডি 39 আদার কেস টু ক্রিয়েটিভিটি বইটি থেকে সংক্ষিপ্ত আকারে কিগুলো আলোচনা করব আমার মতো করে বুঝিয়ে বলার জন্য। বইটি যদি আপনি পড়ে থাকেন খুবই ভালো, আরেকবার সারাংশটি মনে করে নিন। আর যদি না পড়ে থাকেন তাহলে পড়বেন, কারণ আপনার আমার মস্তিষ্কে আমাদের ক্রিয়েটিভিটি ও সাফল্যের পেছনের বাধাগুলোকে পরিচয় করিয়ে ইগনোর করা শিখতে হবে, যা কয়েক মিনিট সময় নিয়ে ভিডিওটি দেখলে এই বইয়ের আলোকে বুঝে ফেলবেন অনায়াসে। হিউ ম্যাকলিউড ইগনোর এভরিবডি অ্যান্ড 39 আদার কিস টু ক্রিয়েটিভিটি বইতে 39টি কি পয়েন্ট উল্লেখ করে বুঝিয়েছেন। চলুন এই 39টি কি পয়েন্টগুলো সংক্ষেপে জেনে নিই। প্রথমে, ইগনোর এভরিবডি, সবাইকে উপেক্ষা করুন। যতটা আপনার ধারণা অসাধারণ, ততটাই কম ভালো পরামর্শ অন্যরা আপনাকে দিতে পারবে। লেখক বলেন, আমি যখন প্রথমে বিজনেস কার্ডের ফরম্যাটের কাজ শুরু করি, মানুষরা মনে করল আমি পাগল। আমি কোনো কিছু এমন করতে চাইছিলাম যা বাজারে নতুন ও সহজ করে তুলবে মার্কেটিংকে, যেমন মিষ্টি মিষ্টি বিজনেস কার্ড বা যে কোনো জিনিস। পরবর্তীতে মার্কেটিংয়ের অবিচ্ছেদ্য অংশ হলো এই বিজনেস কার্ড, আর আমাকে পাগল বলা লোকগুলোই আমার কাছে কার্ড ফরম্যাটের সাজেশন চাইতে লাগলো। দ্বিতীয়, দ্য আইডিয়া ডাজ নট হ্যাভ টু বি বিগ, ইট জাস্ট হ্যাজ টু বি ইয়োর্স। ধারণাটি বড় হতে হবে না, এটা শুধু হতে হবে আপনার নিজের। আইডিয়া বা ধারণা, এটি দিয়েই কেবল বিশ্বকে পরিবর্তন করা সম্ভব। বড় ধারণা ও পৃথিবীর পরিবর্তন দুটি একই জিনিস নয়। আপনার ধারণাটি বড় হতে হবে না, এটি কেবল আপনার নিজের হতে হবে। ধারণাটি যতটাই আপনার নিজের, ততটাই আপনার কাছে আরও স্বাধীনতা থাকবে, যা কিছু সত্যকার অসাধারণ স্বাধীনতা। ধারণা যতটা অসাধারণ, ততটা বেশি মানুষ আপনার ধারণার সাথে সংযুক্ত হবে, আর মানুষকে ধারণার সাথে সংযুক্ত করলে বিশ্বে সেটির পরিবর্তন রাখবেই। কি 3, পুট দ্য আওয়ার্স ইন, সময় ব্যয় করুন। যে কোনো মূল্যবান কাজ সফল হতে অসীম সময় নেয়। 90% সফল ও অসফল মানুষের পার্থক্য থাকে সময়, প্রচেষ্টা এবং সাহসের মধ্যে। আপনার লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট সময় দেওয়া আবশ্যক। মানুষ তার লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম শুরু করে, কিন্তু তারা গন্তব্যে পৌঁছানোর পূর্বেই হাল ছেড়ে দেয়, যা লক্ষ্য অর্জনের জন্য অহেতুক। তাই গন্তব্যে পৌঁছানোর সময়টা দিতে হবে। কি 4, গুড আইডিয়াস হ্যাভ লোনলি চাইল্ডহুডস, ভালো ধারণার শৈশব একাকী থাকে। দিস ইজ দ্য প্রাইজ ইউ পে এভরি টাইম, দিস ইজ নো ওয়ে অফ অ্যাভয়েডিং ইট। এই অধ্যায়টিতে ব্যবসা সম্পর্কে সৃজনশীলতা বুঝিয়েছেন। লেখক বলেছেন, যখন আমি বলি সবাইকে উপেক্ষা করুন, তার মানে এই নয় যে সব মানুষকে উপেক্ষা করুন সর্বদা, চিরতরে। না, অন্যদের প্রতিক্রিয়াগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্ডের পেছনে কার্টুনের ক্ষেত্রে এমনটা ঘটেছিল, যার ফলে কার্ডগুলো মানুষ আরও বেশি পরিমাণ পছন্দ করতে শুরু করে। তাই কথার ডাবল মিনিং বের না করে সৃজনশীল সমাজকে নিয়ে এগিয়ে চলুন, যা আপনার ব্যবসায়িক উন্নতিতে মোক্ষম ভূমিকা রাখে। কি 5, ইফ ইউর বিজনেস প্ল্যান ডিপেন্ডস অন সাডেনলি বিং ডিসকভার্ড বাই সাম বিগ শট, ইউর প্ল্যান উইল প্রবাবলি ফেল। যদি আপনার ব্যবসায়িক পরিকল্পনা হঠাৎ বড় কিছু দ্বারা আবিষ্কৃত হওয়ার উপর নির্ভর করে, তবে আপনার পরিকল্পনাটি সম্ভবত ব্যর্থ হবে। কেউ হঠাৎ কিছু আবিষ্কার করে না, জিনিসগুলো ধীরে ধীরে এবং পরিকল্পনা মাফিক কষ্ট অর্জন করতে হয়। আপনি হঠাৎ কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে আপনার ব্যবসা বা জীবনে ব্যাপক পরিবর্তন সাধন করবেন, এটা অহেতুক চিন্তা বলা যায়। তাই আপনার ব্যবসা ও জীবনে ব্যাপক পরিবর্তন সাধন করতে পরিশ্রমী ও ধৈর্যশীল হন। কি 6, ইউ আর রেসপন্সিবল ফর ইউর ওন এক্সপেরিয়েন্স, আপনি আপনার নিজের অভিজ্ঞতার জন্য দায়ী। এভরি ক্রিয়েটিভ পারসন ইজ লুকিং ফর দ্য বিগ আইডিয়া। আপনি যা করছেন তা ভালো, অর্থপূর্ণ বা সার্থক, তা কেউ আপনাকে বলতে পারবে না বা বলেও না। পথ যত জোরদার সাফল্যমণ্ডিত, ততই নিঃসঙ্গ। সুতরাং সব ক্ষেত্রে আপনি আপনার বুদ্ধিদীপ্ত চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হন এবং নিজেকে প্রমাণ করুন। কি 7, everyone is born creative, everyone is given a box of crayons in kindergarten. সবাই ক্রিয়েটিভভাবেই জন্মগ্রহণ করে,
সবাইকে এই ক্রিয়েটিভিটি দেওয়া হয় কিন্ডারগার্টেনে ক্রেনের বক্সে। যখন আপনি বয়ঃসন্ধিকালে ক্রিয়েটিভ বক্সের আঘাত করবেন, তখন ক্রেনগুলোকে সরিয়ে নিয়ে যায় বীজগণিত, ইতিহাস ইত্যাদির সূক্ষ্ম অনুপ্রেরণাদায়ক বইগুলো দিয়ে প্রতিস্থাপন করে। হঠাৎ করে কয়েক বছর পর ক্রিয়েটিভ বক্সের সাথে আঘাত হলে আপনি একটি সরল কণ্ঠে বলবেন, আমাকে আমার ক্রেনস বক্স ফিরিয়ে দাও, আমি নতুন করে শুরু করব। আসলে তখন অনেক দেরি হয়ে যায়। সো ইউ হ্যাভ গট দ্য ক্রিয়েটিভ বক্স টু ডু সামথিং। কি 8, কিপ ইউর ডে জব। আপনার দিনের কাজ রাখুন। আমি শুধু স্বাভাবিক কারণেই বলছি না, কারণ আমি মনে করি আপনার ধারণা ব্যর্থ হবে। আমি এটা বলছি কারণ হঠাৎ করেই একটি বড় সৃজনশীল নাটকের মধ্যে রানী মুহূর্তেই চাকরি ছেড়ে দেওয়াটা স্বাভাবিক। আমি যাকে দ্য সেক্স অ্যান্ড ক্যাশ থিওরি বলি, যা আপনার কর্মী ও আপনার মধ্যে সরাসরি দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। তাই প্রতিদিনই নিজের কাজ রাখুন এবং সব বিষয়ে সচেতন থাকুন। কি 9, companies that sequels creativity can no longer compete with companies that champion creativity। যে কোম্পানিগুলো সৃজনশীলতা নষ্ট করে তারা আর সৃজনশীলতাকে চ্যাম্পিয়ন করে এমন কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা করতে পারে না। আপনি কোনো অধীনস্থ কর্মীকে হুমকি দিয়ে প্রতিভাবান বানাতে পারবেন না। আপনি যদি সৃজনশীল হন, স্বাধীনভাবে চিন্তা করতে পারেন, আপনার আবেগকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন, ভুল হওয়ার ভয়কে অতিক্রম করতে পারেন, তাহলে আপনার কোম্পানির এখন আপনাকে আবেগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। এবং এখন আপনার কোম্পানি আর এই সত্যটি অস্বীকার করার সামর্থ্য রাখতে পারে না। কি 10, এভরিবডি হ্যাজ দেয়ার ওন প্রাইভেট মাউন্ট। প্রত্যেকেরই নিজস্ব ব্যক্তিগত মাউন্ট আছে। এভারেস্ট আরোহণের জন্য তাদের এই পৃথিবীতে রাখা হয়েছিল। হয়তো আপনিও কখনো শিখরে পৌঁছাতে পারবেন, সেজন্য আপনাকে ক্ষমা করা হবে। কিন্তু যদি আপনি অন্তত একবার তুষাররেখার উপরে ওঠার জন্য একটি গুরুতর প্রচেষ্টা না করেন, তাহলে বছরের পর বছর পরে নিজেকে মৃত্যুশয্যায় শুয়ে থাকতে দেখতে পাবেন এবং তখন যা অনুভব করবেন তা শুধু শূন্যতা। কি 11, দ্য মোর ট্যালেন্টেড সামবডি ইজ দ্য লেস দে নিড দ্য প্রপস। কেউ যত বেশি প্রতিভাবান, তাদের সাজ সরঞ্জামের প্রয়োজন কম। কোনো ব্যক্তি ডেলি মেনুর পেছনে একটি মাস্টারপিস লিখেছে, এমন কাউকে দেখে আমাকে অবাক করবে না। তবে সিলভার কার্টিয়ের ফাউন্টেন পেন দিয়ে একটি হাওয়াময় সোহালপেটের প্রাচীন লেখার টেবিলে বসে কেউ মাস্টারপিস লিখেছে, এমন কাউকে দেখে সত্যিই আমাকে অবাক করবে। কি 12, ডোন্ট ট্রাই টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড, অ্যাভয়েড ক্রাউডস অলটুগেদার্স। ভিড় থেকে আলাদা হওয়ার চেষ্টা করবেন না, ভিড় সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। তোমার কাজকে প্রচারের পরিকল্পনা অবশ্যই সেই কাজের মতোই বাস্তবসম্মত ও মৌলিক হতে হবে, সম্ভবত আরও বেশি। কাজটি সম্পূর্ণ নতুন একটি বাজারে তৈরি করতে হবে। 2,50,000 অন্যান্য উদীয়মান আশাবাদীদের মতো একই কাজ করার চেষ্টা করার কোনো মানে নেই। একটি অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করে বিদ্যমান সকল ব্যবসায়িক মডেল ভুল। একটি নতুন মডেল খুঁজে বের করুন। কি 13, ইফ ইউ অ্যাকসেপ্ট দ্য প্ল্যান ইট কান্ট হার্ট ইউ। যদি তুমি ব্যথা গ্রহণ করো, তাহলে তা তোমাকে আঘাত করতে পারবে না। প্রয়োজনীয় ত্যাগ স্বীকারের ব্যথা সবসময় ভাবার চেয়ে বেশি কষ্ট দেয়। আমি জানি এটা খুবই কষ্টকর, তার সত্ত্বেও সৃজনশীল কিছু করা একটি অসাধারণ অভিজ্ঞতা, যা এই জীবনে বা অন্য কোনো জীবনে সম্ভব। যদি তুমি এটি সম্পন্ন করতে পারো, তবে এটি মূল্যবান। এমনকি যদি তুমি শেষ পর্যন্ত এটি সম্পন্ন করতে না পারো, তবুও তুমি অনেক অসাধারণ, জাদুকরী, মূল্যবান জিনিস শিখবে, যেটি না করে যখন তুমি পুরোপুরি জানো যে তোমার সুযোগ ছিল, তা যে কোনো ব্যর্থতা থেকেও বেশি কষ্ট দেয়। কি 14, নেভার কম্পেয়ার ইউর ইনসাইড উইথ সামবডি এলস আউটসাইড। কখনোই বাইরের কারোর সাথে নিজের ভিতরের তুলনা করবেন না। আপনি যত বেশি আপনার নৈপুণ্য অনুশীলন করবেন, ততই আপনাকে পার্থিব পুরস্কার আর আধ্যাত্মিক পুরস্কারকে বিভ্রান্ত করতে পারবে না, এবং এর বিপরীতটাও ঘটে। এমনকি যদি আপনার পথ কখনো অর্থ না আনে বা আপনার কেরিয়ারকে এগিয়ে না নিয়ে যায়, তবুও এর মূল্য অনেক। কি 15, ডাইং ইয়ং ইজ ওভাররেটেড। মৃত যুবককে ওভাররেট করা হয়। আমি দেখেছি অনেক তরুণ তরুণীকে বছরের পর বছর ধরে নিজেকে আরও ভালো শিল্পী বানানোর জন্য মাদকদ্রব্য এবং মদ খেতে হবে ধারণাটি পোষণ করে। এমন একটি পছন্দ যা স্মার্ট, অলস, কার্যকর, স্বাস্থ্যকর বা আনন্দের সাথে শেষ হয়ে যায়। কি 16, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এ ক্রিয়েটিভ পারসন ক্যান লার্ন প্রফেশনালি ইজ হোয়ার টু ড্র দ্য রেড লাইন দ্যাট সেপারেটস হোয়াট ইউ আর উইলিং টু ডু ফ্রম হোয়াট ইউ আর নট।
একজন সৃজনশীল ব্যক্তির জন্য পেশাগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই লাল রেখা টানা, যা আপনি কি করতে ইচ্ছুক আর কি করতে অগ্রহণযোগ্য তা নির্ধারণ করে। শিল্পে ক্ষতিগ্রস্ত হওয়ার মুহূর্ত থেকে যখন অন্য মানুষ এর জন্য অর্থ প্রদান শুরু করে, যত বেশি আপনার অর্থের প্রয়োজন হবে তত বেশি লোক আপনাকে নির্দেশনা দেবে, আপনার নিয়ন্ত্রণ কমে যাবে, আপনাকে আরও বেশি মিথ্যা মেনে নিতে হবে, এতে আনন্দও কমে যাবে। এই বিষয়গুলো জেনে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে এগিয়ে চলুন। কি 17, দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। বিশ্ব পরিবর্তিত হচ্ছে। লেখকের মতে কিছু মানুষ এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলে, আর কিছু মানুষ তা করতে পারে না। আপনি যদি 5 বছরের মধ্যে আপনার গ্রোসারি কেনার সামর্থ্য রাখতে চান, তাহলে আমি প্রস্তাব দিচ্ছি যে আপনি প্রথম দলের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং দ্বিতীয় দল থেকে দূরে থাকবেন। এ আমার বিনীত পরামর্শ। কি 18, মেরিট ক্যান বি বট, প্যাশন কান্ট। মেধা কেনা যায় কিন্তু প্যাশন নয়। বিশ্বকে পরিবর্তন করতে পারে শুধুমাত্র সেই ব্যক্তিরা যারা তা করতে চায়, এবং সবাই তা চায় না। তাই আপনাকেও চাইতে হবে, তা না হলে আপনিও পারবেন না। কি 19, অ্যাভয়েড দ্য ওয়াটার কুলার গং। ওয়াটার কুলার গং এড়িয়ে চলুন। তারা ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করে, কিন্তু শেষ পর্যন্ত তারা বাধা সৃষ্টি করে। কি 20, সাইন ইন ইউর ওন ভয়েস। আপনার নিজের কণ্ঠে গান গাইতে শিখুন। পিকাসো ছিল খুব খারাপ রংবিদ। টার্নার মানুষের ছবি আঁকতে পারত না। সল স্টেইনবার্গের আঁকার দক্ষতা ছিল ভয়ানক। টি.এস. এলিয়টের একটি পূর্ণকালীন চাকরি ছিল। হেনরি মিলার ছিলেন অতি অনিয়মিত লেখক। বব ডিলান গাইতেও পারতেন না, গিটারও বাজাতে পারতেন না। মূল কথা হচ্ছে, যেখানে যতটুকু করবেন নিজের মতো করে করতে শিখুন, আর চিরন্তন বাস্তবকে মানতে শিখুন। এই যে বিষয়গুলো বললাম, এটা সম্পূর্ণ দেখেন প্রত্যেকের চরিত্রের সাথে বিপরীত। তাই মূল কথা হচ্ছে, যেখানে যতটুকু করবেন নিজের মতো করে করতে শিখুন। কি 21, দ্য চয়েস অফ মিডিয়া ইজ ইরিলেভেন্ট। মিডিয়ার পছন্দ অপ্রাসঙ্গিক। প্রত্যেক মিডিয়াই সবচেয়ে বড় শক্তি, একই সাথে তারা সবচেয়ে বড় দুর্বলতাও। মিডিয়ার প্রতিটি রূপই মৌলিক সমঝোতার সমষ্টি। একটি অন্যদের তুলনায় উচ্চতর নয়। একটি পেন্টিং তেমন কিছুই করে না, এটি যে কোনো একটি দেয়ালে বসে থাকে। একটি সম্পর্কের সেরা এবং সবচেয়ে খারাপ জিনিস চলচ্চিত্র শব্দ, আন্দোলন, ফটোগ্রাফি, সঙ্গীত, অভিনয়কে একত্রিত করে। এটাই তার সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ দিক। গদ্য শুধু শব্দ ব্যবহার করে, সরল রেখায় সাজিয়ে তার বক্তব্য প্রকাশ করে। এটাই তার সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ দিক। কি 22, সেলিং আউট দ্য হার্ডার দেন ইট লুকস। বিক্রি করা যতটা কঠিন মনে হয় তার চেয়েও কঠিন। আপনার পণ্যকে বেশি বাণিজ্যিক করার জন্য পাতলা করলে মানুষ সেটা কম পছন্দ করবে। তাই পাতলা করার বদলে প্যাকেজিংয়ের দিকে মনোনিবেশ করুন, বিক্রি সহজ হবে। কি 23, নোবডি কেয়ার্স, ডু ইট ফর ইয়োরসেলফ। কেউ গ্রাহ্য করে না, তোমার নিজের জন্য এটা করো। প্রত্যেকে নিজের জীবনে এতটাই বাস্তব যে আপনার বই, চিত্রকর্ম, স্ক্রিন প্লে ইত্যাদি সম্পর্কে কিছুই ভাবে না, বিশেষত যদি আপনি সেগুলো এখনো শেষ না করে থাকেন। আর যারা এতটা বাস্তব নয়, তাদেরকে আপনি আপনার জীবনে চাইবেন না। কি 24, ওয়ারিং অ্যাবাউট কমার্শিয়াল ভাস আর্টিস্টিক ইজ এ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। বাণিজ্যিক বনাম শৈল্পিক নিয়ে উদ্বিগ্ন হওয়ার সম্পূর্ণ সময়ের অপচয়। বিক্রি হয়ে যাওয়া বনাম শিল্পশুদ্ধতা। 1850 সালে যেমন মানুষ এই নিয়ে অভিযোগ করত, 2150 সালেও তারা এ নিয়ে অভিযোগ করবে। তাই ব্যবসায়ী মনোযোগী হন। কি 25, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ফাইন্ডিং ইন্সপিরেশন, ইট কামস ইভেনচুয়ালি। অনুপ্রেরণা খোঁজার বিষয়ে চিন্তা করবেন না, এটি অবশেষে আসে। অনুপ্রেরণা সৃষ্টি করার ইচ্ছার আগে আসে, উল্টোটা নয়। সুতরাং অনুপ্রেরণা খুঁজতে হবে না, কাজ করে যান, এটি এমনিতেই চলে আসবে। কি 26, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন স্টিক। তোমার নিজের উপায় খুঁজতে হবে। একজন পিকাসোকে সবসময় পিকাসোর মতোই মনে হয়, হেমিংওয়ে সবসময় হেমিংওয়ের মতোই শোনায়। একটি বিথোভেন সিম্ফনি সর্বদা একটি বিথোভেন সিম্ফনির মতোই শোনায়। একজন ওস্তাদ হওয়ার অংশ হলো আপনার নিজের কণ্ঠ ছাড়া অন্যের কণ্ঠে কিভাবে গাইতে হবে তা শেখা। তাই সর্বদা তোমার নিজের উপায় নিজেকে খুঁজতে হবে। কি 26, রাইট ফ্রম ইউর হার্ট। হৃদয় থেকে লিখুন। সিলভার বুলেট নেই, সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন শুধুমাত্র ভালোবাসা, যা লিখে যান। কি 28, দ্য বেস্ট ওয়ে টু গেট অ্যাপ্রুভাল ইজ নট টু নিড ইট। অনুমোদন পাওয়ার সর্বোত্তম উপায় হলো এটির প্রয়োজন নেই। এটি শিল্প এবং ব্যবসায়ে সমস্ত ক্ষেত্রেই সত্য। প্রেমে এবং যৌন জীবনে তাদের মধ্যে যে কোনো কিছুই যা প্রাপ্য তা মূল্যবান। কি 29, পাওয়ার ইজ নেভার গিভেন,
পাওয়ার ইজ টেকেন। ক্ষমতা কখনো দেওয়া হয় না, ক্ষমতা নেওয়া হয়। যারা প্রস্তুত তারা তাদের অবস্থার বৈভাবেই বিভিন্ন আদলে দেখায়। প্রাণীরা ভয় সম্পর্কে স্বাদ করতে পারে এবং তার অভাবও। কি 30, হোয়াটএভার চয়েস ইউ মেক, দ্য ডেভিল গেটস হিজ ডিউ ইভেনচুয়ালি। আপনি যাই পছন্দ করেন না কেন, শয়তান শেষ পর্যন্ত তার প্রাপ্য পায়। হলিউডে ছবি বিক্রি করে একটি দাম নিয়ে আসে, সেই দাম না করেও আসে। যেভাবেই হোক আপনি পুরোটা পরিশোধ করেন এবং হ্যাঁ, এটি স্বাভাবিকভাবেই অত্যন্ত কষ্টকর হয়। কি 31, দ্য হার্ড সেট পার্ট অফ বিগিং ক্রিয়েটিভ ইজ গেটিং ইউজ টু ইট। সৃজনশীল হওয়ার সবচেয়ে কঠিন অংশটি এটিতে অভ্যস্ত হওয়া। যদি আপনার সৃজনশীল ইচ্ছা থাকে তা চলে যাবে না, কিন্তু কখনো কখনো এটি স্বীকার করা প্রয়োজন হয় যে আপনি সৃজনশীল হচ্ছেন, আর এটিতে অভ্যস্ত হওয়া বেশ কঠিন। কি 32, রিমেইনিং ফ্রুগাল, বৃতব্যয়ী হন। আপনি যত কম অন্যের উপরে নির্ভর করতে পারবেন, আপনার ধারণার সাফল্যের সম্ভাবনা তত বেশি। এটিই সত্য, এমনকি আপনি সফল হওয়ার পরেও। কি 33, অ্যালাউ ইউর ওয়ার্ক টু এজ উইথ ইউ। আপনার কাজকে আপনার বয়সের সাথে হতে দিন। ইউ বিকাম ওল্ডার ফাস্টার দেন ইউ থিঙ্ক, বি রেডি ফর ইট হোয়েন ইট হ্যাপেন্স। আপনি যা ভাবেন তার চেয়ে আপনি দ্রুত বয়স্ক হন। এটি ঘটলে এটির জন্য প্রস্তুত থাকুন, কোনো তাড়াহুড়ো নয়। আপনাকে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। কি 34, বিং পুয়ার শাকস, দারিদ্র্য এক ভীষণ দুর্ভোগ। তরুণরা যে সবচেয়ে বড় ভুল করে তা হল বিশ্ব কতটা প্রতিযোগিতামূলক তা অবমূল্যায়ন করতে গিয়ে। সুতরাং অবমূল্যায়ন নয়, বিশ্ব কতটা প্রতিযোগিতামূলক তা থেকে শিখুন। কি 35, বি ওয়ার অফ টার্নিং হবিস ইনটু জবস। শখকে চাকরিতে পরিণত করার বিষয়ে সতর্ক থাকুন। এটি মহান শোনায়, কিন্তু এটির খারাপ দিকও আছে, তাই এখানে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। কি 36, সেভার অফ সিকিউরিটি হোয়াইল ইট লস্ট। অস্পষ্টতা উপভোগ করুন যখন এটি স্থায়ী হয়। একবার আপনি এটি তৈরি করে ফেললে আপনার কাজ কখনোই এক হয় না। কি 37, স্টার্ট ব্লগিং, ব্লগিং শুরু করুন। একটি ব্লগ অথবা আপনার পছন্দের যে কোনো সামাজিক মাধ্যম যে সহজতার সাথে প্রহরীদের প্রতিরোধ অতিক্রম করতে পারে তা সত্যিই বিস্ময়কর। কি 38, মিনিং স্কিলস পিপল ডন্ট, মানে দাড়িপাল্লা মানুষ করে না। লেখকের ব্লগ এন্ট্রি থেকে মনের স্কেল এরকম, ফেব্রুয়ারি 2005, যেমন বুদ্ধ বলেছেন, নির্বাণের জন্য একটি পথ নেই, জ্ঞানদাহ হলো একটি বাড়ি যার 6 বিলিয়ন দরজা আছে। আমরা বেঁচে থাকাকালীন আমাদের উদ্দেশ্য হলো সেই দরজা বা একটি দরজা খুঁজে পাওয়া নয়, বরং আমাদের নিজস্ব অন্যান্য দরজা খুঁজে পাওয়া। কি 39, when your dreams become reality they are no longer your dreams। আপনার স্বপ্ন যখন বাস্তবে পরিণত হয় তখন সেগুলো আর স্বপ্ন থাকে না। লেখকের মতে, যদি আপনি সফল হন তা কখনোই আপনার পূর্বানুমান করা পথ থেকে আসবে না। ব্যর্থতার ক্ষেত্রেও একই সত্য। কি 40, নান অব দোজ ইজ রকেট সায়েন্স। এর কোনোটাই রকেট সায়েন্স নয়। লেখক বইয়ের শেষ পর্বে এমনভাবেই বলেছেন, যদি আমাকে পুরো বইটি 1-2 লাইনে সংকুচিত করতে হয় তবে এটি এমন কিছু পড়বে, পরিশ্রম করুন, এটা রেখে দিন, সহজভাবে এবং শান্তভাবে বাস করুন, বিনয়ী থাকুন, ইতিবাচক মনোভাব রাখুন, আপনার নিজের ভাগ্য তৈরি করুন, সুন্দর হন, ভদ্র হন। আপনার আমার মতো পৃথিবীর সবার মাঝে একটি লক্ষ্য বিদ্যমান, তা হল সফলতা অর্জন। আর তাই আজ থেকে প্রয়োজনীয়তা অনুভব করে গুরুত্বহীন সবকিছুকে ইগনোর করে এগিয়ে চলুন, সাফল্য আসবেই। আপনার সেই সাফল্যমণ্ডিত জীবন প্রত্যাশাই আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।